দোকান ভাগাভাগি চলছে। মুসলিম ওখানে অল্প মানে মুসলিম ছিল, সেখানে দুকাল পর্যন্ত পড়িয়েছে। ওরা মানুষের মধ্যে পড়ে না, ওরা অমানুষ। ওদের জব মানে মানুষ দেবে, এটা আমি আপনার বলতে পারি। আমি হিন্দু দেবে বলবো না। যারা হিন্দুর নামে মুসলমানদের প্রতি জুলুম করে, আর যারা মুসলমান নামে হিন্দুদের প্রতি জুলুম করে, তারা তো মানুষ নেই, তারা তো অমানুষ। অর্থাৎ এদের জব হিন্দু মুসলমান যারা মানুষ, তারা বাপের পরিচয়। ও ওর বাপের পরিচয় দিয়ে ও ঠিকই বলেছে যে মানে ও জানে তো আমি বেরোলে চারটে যাবে না, আমার বাপের পরিচয় জানে না তো। মানুষ সব দেবে, বাংলার মানুষ এবারে ভোট দেবে, অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবে, আর ব্যক্তির বিরুদ্ধে ভোট দেবে। আমার একটাই বক্তব্য, যেখানে সরকার উন্নয়ন করেছে সেখানে থাকে না। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেকে আমার মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে। ও না, সত্যটা সত্য বলতে হবে। মমতা ব্যানার্জির যে পরিশ্রম, তার যে মেহনত, তার যে বাগান, এই বাগানগুলোকে এই কিছু বুড়ো সর এরা শেষ করে দিয়েছে। মমতা ব্যানার্জি সুন্দর বাগান তৈরি করেছে বাংলায় সুন্দর বাগান তৈরি করেছে, ভালো ভালো ফল লাগিয়েছে। কিন্তু এই বুনো সরগুলোকে তো মমতার বুঝতে নেই, এই বুনো সরগুলো সব গোলতলা করে শেষ করে। মমতাজি বুঝতে পারছেন না এই বুনো? এখন বুঝতে পারছে, এখন বুঝতে পারছে, আরো পাবে। যত দিন যাবে তত বুঝবে। আপনি বলেছিলেন যে আমি ক্যানিং পূর্বে গিয়ে সভা মানে রাজনৈতিক সভা না, ধর্ম সভা করবো। আপনি আজকে করলেন একটা, আরো কোন কোন জায়গায় আপনি কি বুঝলেন? প্রচুর মানুষ এসছে। এরা পার্টির লোক নাই, এরা তো দাদা হুজুরের লোক। এরা পার্টির লোক না, এরা দাদা হুজুর লোক। এরা আগে তৃণমূল, আইএসএফ, সিপিএম এরা কিচ্ছু বোঝে না। এরা আগে বোঝে দাদা হুজুরকে, তারপরে অন্যায়ের বিরুদ্ধে লোকে দাঁড়িয়েছে, শয়তানদের বিরুদ্ধে। আর কোন কোন জায়গায় করবেন আপনি সভা? যাবো, দেখি না সব। আমি ভাঙড়ে আসবো, ক্যানিং আসবো, অন্যায়ের বিরুদ্ধে। আমি আমডাঙ্গায় যাব। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে আমি আছি। আমডাঙ্গায় কি কাসেম ভাইয়ের হয়ে প্রচারে যাবেন? ঠিকই বলেছে, মনে হয় তো তাই। আপনার তাই তো মনে হয় তাই। আপনি ভাঙড়ে আসছেন, ক্যানিং এ আসছেন, আপনার ভাইপোর প্রার্থী দাঁড়িয়েছেন, ভাইপো দাঁড়াচ্ছে ভাঙড়ে। কাশিমও তো আপনার ভাইপো। আমি আমি আমার ভাইপোরা প্রার্থী হিসেবে আমি তার চোখে দেখবো না। আমি প্রার্থী হিসেবে কোনোদিন কোথায় যাই না, যাবো না। আমি যেখানে যাবো অন্যায়ের বিরুদ্ধে যাবো, ন্যায়ের পক্ষে যাবো। আমরা দেখলাম একেবারে আপনার ভাইপো যখন ভাঙড়ে প্রার্থী ঘোষণা হয়েছে, একেবারে শওকত মোল্লাকে চোর চোর স্লোগান উঠেছে, তারপরে কিন্তু একেবারে শওকত মোল্লা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। কি বলবো? আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, মা বোনেদের বলবো, যে খবরটা আছে এবং প্রশাসনের কাছে আমি এই বার্তাটা দিতে চাই। আমার কাছে কিছু গুপ্ত নিউজ এসেছে, মানুষ কানে কানে এসে বলছে, অনেকজন বলেছে এই ভাঙড় ক্যানিংয়ে অ্যাম্বুলেন্স ইউজ করা হবে, অ্যাম্বুলেন্সের মধ্যে বোমা পাচার করা হবে, এবং বোমা বাঁধার মশলা পাচার করা হবে, এবং প্রায় 300-350 ওই কী বলে জার্সি ভাঙড় ক্যানিংয়ের মানুষগুলো আপনারা খুব সাবধান থাকবে। পুলিশের ড্রেস করে আর মানে এবার সিআরপিএফ ড্রেস করে আসবে, সেগুলো সিআরপিও নাও হতে পারে, পুলিশ নাও হতে পারে। এটা কারা করছে? আইএসএফ করছে এই দেশগুলো? কে আইএসএফ করে? এসব খেলা খেলে, একটু বললে এসব খেলা তো সওগাতই খেলে। এইসব বোম বাঁধা খেলা কে করে? আমি বলিনি, ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে। মমতা ব্যানার্জি নিজে বলেছে বোম বাঁধার মাল। আপনি যে এটা বলছেন, সেই অ্যাম্বুলেন্স কিন্তু ড্রাইভারকে ধরা হয়েছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ধরা হয়েছে বোমা পাশায়। কিছুদিন আগে চাঁদাবাড়িতে বিস্ফোরণে মারা গেছে সেই গাছ। তাহলে আমাকে খবরটা দিয়েছে সলিড, আজকে খবর দিয়েছে। এখন গলিতে গলিতে অ্যাম্বুলেন্স ঢুকবে এবং সিআরপি এবং পুলিশের ড্রেস পরে এই শওকত বাহিনী ঢুকবে। মা বোনের ইজ্জত নেওয়ার চেষ্টা করবে, ঘরে আগুন জ্বালাবার চেষ্টা করবে। খুব সাবধান। যদি কোনো পুলিশ এবং সিআরপির লোক আসে, আমি বাড়ি আলাদা বলে দরজা করতে বারণ করবো। থানায় ফোন করবেন, বড় বাবু যদি বলে হ্যাঁ আমার লোক, তখন তো হুজুর আপনি বলছেন তৃণমূল বিরোধী নয়, কিছু ব্যক্তি বিরোধী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পূর্বে শওকত মোল্লা দাঁড়ায়নি, এটা যুব নেতা বাহারুল ইসলাম দাঁড়িয়েছে। এদের নিঃশ্বাস পেবে কি রে?
ক্যানিংয়ের মানে মানে ক্যানিং মানে সহকার, ভাঙড় মানে সহকার। ক্যানিংয়ের মানুষ দু রিকাত করে নামাজ পড়েছে, মা বোনেরা রোজা রেখেছে। এখন মানুষ জানে ক্যানিং মানে সহকার, ভাঙড় মানে সহকার। ও কে দাঁড়িয়েছে সেটা দেখবে না। মানুষ ক্যানিং ভাঙড় মুক্ত হতে চায়, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ, ক্যানিংয়ের সাধারণ মানুষ, তারা মানে ভাঙড় এবং ক্যানিংয়ের অত্যাচারীদের হাত থেকে তারা মুক্তি হতে চায়। কিন্তু শওকত মোল্লা বলছিল যে আমার টিকিট না দেওয়ার কারণে অনেক মানুষ ইফতারিও খুলেনি, অনেক মা বোনেরা কান্নাকাটি করছে। আহা! চোরের মায়ের বড় গলা, ও লজ্জা আছে, শওকতের লজ্জা আছে, ও বিহায়া, ও নির্লজ্জা, ও লজ্জা নেই। সেই তো হোলিতে দেখলেন না, ও হোলিতে হই হই করতে যাচ্ছিল, একজন পাশ থেকে আমাকে একটু রং দেয়, আমাকে রং দেখেন না আপনারা, ওর বিহায়া। ওর প্রতি ক্ষুধার মার পড়ে গেছে, আল্লাহর মার পড়ে গেছে, দাদা হুজুরের বদদোয়া, 5 হুজুরের বদদোয়া পড়ে গেছে, সাধারণ মানুষের চোখের পানির অভিশাপ ওর প্রতি পড়েছে। আর আপনি কাজেম সিদ্দিকে নিয়ে এত বিতর্ক করছেন কেন? কাসেম সে যদি টুপি না পরে সমস্যা কোথায়? একদম ঠিকই বলেছে, ঠিকই বলেছে। কাসেম আমার ভাইপো হলো, আর মহাসাদ আমার ভাইপো, আসমান জমিন ডিফারেন্স। আমি আমার সত্তাটাকে হারিয়ে ফেলবো, আমি আমার জায়গাটাকে হারিয়ে ফেলবো। আমাকে যদি 100 কোটি টাকা দেয়, আমি কোনোদিন কোনো ঠাকুরের কাছে যে মাথা নত করবো না। আমরা পীরের আওলাদ, আমাদের কাছে মানুষ দোয়া নিতে আসে। লজ্জা তার কত নিচু চলে গেছে বুঝতে পারছেন না? তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করে কাসেমকে দিয়ে কি অমুককে দিয়ে ফুরফুরা শরীফকে ওই বড় মায়ের দরবার বানাবো, মতুয়াদের দরবার বানাবো, এইটা হতে দাও। 26-এর বিধানসভা যাতে শান্তি এবং অবশ্যই প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ভোট দেন, ন্যায়ের পক্ষে ভোট দেন, উন্নয়নের পক্ষে ভোট দেন, জালেমদের বিরুদ্ধে ভোট দেন। মমতা ব্যানার্জি বাংলার সুন্দর বাগান তৈরি করেছিল, উন্নয়নের বাগান তৈরি করেছিল মমতা ব্যানার্জি। সেই উন্নয়নের বাগানে যেসব বুনো সরগুলো নেমেছে তাদের বিরুদ্ধে ভোট দেন। ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে কি বার্তা? ভাঙড় ক্যানিং মানুষের একটাই উদ্দেশ্য, আপনারা ভাই ভাই মারামারি করবেন না। মারামারি আমরা ভাই ভাই মারামারি করলে অন্যজনদের লাভ হবে, এটা বলতে হবে। এই যে রামনবমী মিছিল নিয়ে যে তুলকালাম চলছে বাংলায়, কি বলবেন? খুব অন্যায় জিনিস, খুব অন্যায় জিনিস। ব্যাপারটা হচ্ছে মুসলিম ওখানে অল্প বলে মুসলিম ছিল, সেখানে দোকান পর্যন্ত পড়িয়েছে। যারা হিন্দুদের দোকান পোড়াবে, যে মুসলমানরা যারা যে হিন্দু মুসলমানদের দোকান পোড়াবে, ওরা মানুষের মধ্যে পড়ে না, ওরা অমানুষ। ওদের জব মানে মানুষ দেবে, এটা আমি আপনাকে বলতে পারি। আমি হিন্দু দেবে বলবো না। যারা হিন্দুর নামে মুসলমানদের প্রতি জুলুম করে, আর যারা মুসলমান নামে হিন্দুদের প্রতি জুলুম করে, তারা তো মানুষ নেই, তারা তো অমানুষ। অর্থাৎ এদের জব হিন্দু মুসলমান যারা মানুষ তারা